আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের হাতে পাওয়া আজকের 3 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার নতুন ঘূর্ণিঝড়, ভয়াবহ বন্যা, তীব্র তাপপ্রবাহ ও নতুন বৃষ্টি বলয় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে আসলো বিশেষ সতর্কবার্তা। শুরু হয়েছে মেঘবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের মৌসুম। চলতি মে মাসের শেষ সপ্তাহেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্নাব। আঘাত হানতে পারে ভারতের পশ্চিমবঙ্গ থেকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় যে কোনো স্থানে। এদিকে আজ রাত থেকেই পরবর্তী 72 ঘন্টায় শেষ দফায় সক্রিয় হতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ। আবারও দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির সতর্কবার্তা আবহাওয়াবিদদের। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে আমরা এই মুহূর্তে নজর রাখবো দেশের 8 বিভাগের 64 জেলার আকাশের দিকে। আজ রাতের মধ্যে দেশের কোন কোন অঞ্চলগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই পূর্বাভাসটি জানিয়ে দিব। এরপর জানিয়ে দিব 3রা মে রোজ রবিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, আমরা যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি ঠিক একই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা গ্রাম অঞ্চল দিয়ে সকাল থেকে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টিপাত চলমান রয়েছে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের 70 থেকে 80% এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দর্শক, রাতের মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এদিকে মকসেদপুর, রাজবাড়ী, ফরিদপুর, শিবালয়, মানিকগঞ্জ, নগরপুর, ধামরাই, কাপাসিয়া, টাঙ্গাইল, এদিকে গাজীপুর, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলির উপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলির উপর দিয়েও দফায় দফায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি খুলনা বিভাগের মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, নড়াইল, খুলনা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা অঞ্চলগুলোর উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে আকাশে মেঘের উপস্থিতি সবচেয়ে বেশি রয়েছে। পাশাপাশি এদিকে ভারতের ধানবাদ অঞ্চলগুলোর উপর দিয়ে শক্তিশালী মেঘমালা তৈরি হয়েছে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে নদিয়া, কাটোয়া, শিউড়ি, বর্ধমান থেকে চন্দননগর, আরামবাগ, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে দেখা যাচ্ছে রাজশাহী অঞ্চলগুলোর উপর দিয়ে প্রভাব বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চলের দিকে বিস্তার লাভ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এবার একটু জানিয়ে দেব সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতি। এই মুহূর্তে বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে। সেখানে প্রায় 45 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালাও তৈরি হচ্ছে। ভারী বৃষ্টিবাহী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করছে। আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে তেমন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 25 মের মধ্যে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার নাম হবে ঘূর্ণিঝড় অর্নাব। প্রিয় দর্শক, এবার জানিয়ে দেব 3রা মে রোজ রবিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছি 3 মে সকাল থেকে দুপুরের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আকাশটা প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিযুক্ত মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে সকালের পর হতে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চৌমুহনী, হাজীগঞ্জ, লাকসাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এই অঞ্চলগুলো এবং বেলোনিয়া অঞ্চলগুলোতে ব্যাপক কালবৈশাখীর মেঘের উপস্থিতি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এদিকে ফটিকছড়ি, এরপর খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু, সাজেক, দীঘিনালা থেকে মানিকছড়ি, এরপর হাটহাজারী, রাজস্থলী, চট্টগ্রাম, রাওয়ানছড়ি থেকে বান্দরবন, কক্সবাজার, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফ, বাহারছড়া এই অঞ্চলগুলোতে বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এজন্য চট্টগ্রাম বিভাগের বিশেষ করে প্রায় সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। দর্শক, চট্টগ্রাম বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা, আগারতলা, রামপুর, ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা,
উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার। এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি রবিবার সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, এদিকে দশমিনা, ভোপাল থেকে দেখা যাচ্ছে কুয়াকাটা, মঠবাড়িয়া, জিয়ানগর এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে কাউখালীর আশেপাশ দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলাতেই বরিশালে বৃষ্টিপাত হতে পারে 3রা মে রোজ রবিবারের দিন। বরিশাল বিভাগের পাশাপাশি খুলনা বিভাগের সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর, খুলনা, নড়াইল এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। অন্যদিকে যশোর, এরপর ঝিনাইদহ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলো, মাগুরার আশেপাশ দিয়ে আকাশটা মেঘলা নিয়ে থাকতে পারে। দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই, তবে রাতে হঠাৎ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা লক্ষ্য করেছি অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আবহাওয়ার সঠিক তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার জানিয়ে দিচ্ছি রাজধানী ঢাকা বিভাগের আবহাওয়ার রিপোর্ট। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগের 13টি জেলার উপর দিয়ে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো অঞ্চলেই দেখা যাচ্ছে না। মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়া, নগরপুর এই সমস্ত অঞ্চলগুলোতে। গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, কাপাসিয়া অঞ্চলগুলো, মাদারীপুর, শরীয়তপুরের 2 এক অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আগামী 48 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে এই 2 বিভাগের নিচু অঞ্চলগুলোতে হাওড় ও খালবিলের পানি বৃদ্ধি পেয়েছে এবং নষ্ট হয়েছে ফসলি জমি। এদিকে রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে সকালের পর হচ্ছে সন্ধ্যা পর্যন্ত সারাদিনে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। 2 এক অঞ্চলে আকস্মিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, তবে রাডার থেকে তেমন বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হলেও তা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। একটানা ভারী বর্ষণের আভাস রংপুর বিভাগে পাওয়া যাচ্ছে না। রংপুর বিভাগের মতো এদিকে রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলার ওপর দিয়ে আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা থাকতে পারে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, ভেড়া, ভাঙ্গুড়া, সাথিয়া এই অঞ্চলগুলোর প্রত্যেকটা জায়গার উপর দিয়ে আকাশটা ব্যাপক মেঘলা নিয়ে থাকতে পারে, তবে বড়সড় বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। হঠাৎ কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আপডেট কিন্তু রাডার থেকে পাওয়া যায় না প্রিয় দর্শক। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, চন্দননগর, শান্তিপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে, তবে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, নলহাটি থেকে দেখা যাচ্ছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের আভাস নেই। উত্তরের 5টি জেলাতে কয়েকটি স্থানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তো এই ছিল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, রবিবারের দিন সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও আগামী সোম, মঙ্গলবার এই 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের 8টি বিভাগের 64 জেলার ওপর দিয়ে ভারী থেকে শেষ দফায় অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের দিকেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি আমরা দেশের 8টি বিভাগের ওপর দিয়ে দেখতে পাচ্ছি। বুধ ও বৃহস্পতিবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী শুক্রবার থেকে সারা দেশের আবহাওয়া আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, শুরু হবে তীব্র তাপপ্রবাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।